عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لأهله والصلاة لأهلها. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মারকাজুল কোরআন আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসির প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নির্ধারিত বিষয়ের উপর তাফসির প্রতিযোগিতা। তাফসিরে আমাকে যে আয়াত দেওয়া হয়েছে তা হচ্ছে সূরা নিসার ৭৫ নং আয়াত। আল্লাহ তৌফিক দিলে এই বিষয়ের উপর আমি সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমরা এই আয়াতের সাদামাটা তর্জমা করব, এরপরে বিস্তারিত আলোচনায় যাব। রব্বে কারীম বলেন: وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون। অর্থাৎ কি হলো তোমাদের যে তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুগণের জন্য যুদ্ধ করছো না, অথচ তারা বলছে يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে অন্যত্র নিয়ে যান এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক ও সাহায্যকারী নির্ধারণ করুন। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। এখানে আয়াতের শুরুতেই মা ইস্তেফহামি আনা হয়েছে। সফাতুত তাফাসির, তাফসির আবি সাউদ, কুরতুবি, ইবনে কাসির, মারিফুল কোরআন সহ অসংখ্য তাফসির গ্রন্থে বর্ণিত আছে যে এখানে মা ইস্তেফহামিয়াটা লিল হাসি ওয়াত তাহরিদ আলাল জিহাদ, অর্থাৎ জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আনা হয়েছে। এরপরে কুমের মুখাতাব উল্লেখ করা হয়েছে মুমিনদেরকে। এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কা বিজয়ের আগে। হিজরতের পরে যখন কিছু মুসলমান মক্কা আটকা পড়েছিল, কুফফাররা তাদেরকে খুব নির্যাতন করত, আবার মক্কা থেকে বের হতে দিত না। তাফসির কুরতুবি, ইবনে কাসির, মারিফুল কোরআনে এদের নাম উল্লেখ রয়েছে। এরা হলেন ইবনে আব্বাস ও তার মাতা সাল্লাম ইবনে হিশাম, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আবু জানদান। ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাফসিরে কাবিরে তিনি এই আয়াতের তাফসির সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি লেখেন: হাযিহিল আয়াহ তাদুল্লু আলা আন্নাল জিহাদ ওয়াজিবুন ওয়া মা'নাহু আন্নাহু লা উযরা লাকুম ফি তারকিল মুকাতালাতি ওয়া ক্বাদ বালাগা হালুল মুস্তাদআফিনা মিনাল মুসলিমিনা ইলা মা বালাগা মিনাদ দু'ফি ফাহাযা হাথুন শাদীদুন আলাল কিতাল। অর্থাৎ এই আয়াত জিহাদকে ওয়াজিব করেছে এবং এই কথা বোঝাচ্ছে যে যখন দুর্বল মুসলমানদের অবস্থা নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, তখন জিহাদ তরক করার ক্ষেত্রে তোমাদের কোনো ওজর গ্রহণ করা হবে না। বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ চমৎকার একটি উক্তি পেশ করেছেন। তিনি লেখেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যখনই আল্লাহর পক্ষ থেকে সম্বোধন করা হবে মুমিনদেরকে, তখন খুব মনোযোগের সাথে কান পেতে শুনতে হবে, কেননা হয়তো কোনো গুরুত্বপূর্ণ আদেশ অথবা নিষেধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক এখানেও এই আয়াতে মুফাসসিরে কেরাম কুমের তাফসির সমস্ত আনেওয়ালা মুমিন উম্মতকে করেছেন এবং তাফসিরে স্পষ্টভাবে উল্লেখ আছে যে নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করা ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ। সাবেক চিফ জাস্টিস গ্র্যান্ড মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম তিনি এই কথাকে আরও জোর দিয়ে তিনি তার রচিত তাফসির গ্রন্থ উল্লেখ করেছেন এবং মারিফুল কোরআনে এই আয়াতের সারমর্ম এভাবে তুলে ধরেছেন যে জিহাদ করার পক্ষে যথার্থ কারণ খুদাই সাহায্য ও নুসরাতের ওয়াদা থাকা সত্ত্বেও এমনকি আপত্তি থাকতে পারে। সুতরাং প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে একথা বুঝতে হবে যে কোরআনের যত আদেশ এবং নিষেধ রয়েছে তা কেবল কোরআন নাজিলের সময়কার লোকদের জন্যই নয় এবং তাদের উপরে আবশ্যক না, বরং কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য প্রযোজ্য ও আবশ্যকীয় কর্তব্য। অতএব আজ যখন পবিত্র ভূমি আকসায় ফিলিস্তিনি অসহায় নরনারী ও নিষ্পাপ শিশুরা নির্যাতিত, নিপীড়িত, ইহুদি কুফফাররা যখন বোমা বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা করে দিচ্ছে, রক্তের স্রোত বয়ে দিচ্ছে, তখনও কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলছেন, কি হলো তোমাদের, কেন তোমরা তাদের পক্ষ হয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই করছো না? ওই অসহায় নারী শিশুর গগনবিদের আত্মচিৎকার কি তোমাদের কান পর্যন্ত আসছে না?
কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে আজ মাজলুমের আর্তনাদ আমাদের কান পর্যন্ত আসছে না। তো প্রিয় উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে, এই মিয়া জিহাদ করবা, তোমার প্রস্তুতি আছে? আল্লাহ তাআলা বলেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়া মিন এখানে তাবিঈদিয়া অর্থে এসেছে, অর্থাৎ তোমার কাছে যতটুকু আছে তাই দিয়ে তুমি সামনে বাড়ো। তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তোমার কাছে থাকতে হবে বিষয়টা এমন নয়। প্রশ্ন হতে পারে, আচ্ছা বুঝলাম, তো জিহাদটা কার বিরুদ্ধে করব? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের এবং লুকায়িত থাকা কাফেরদের দোসরদের বিরুদ্ধে লড়াই করো। নাম তার হতে পারে আব্দুল করিম, আব্দুল মতিন, প্রকৃতপক্ষে সে মুনাফিক। প্রশ্ন হতে পারে, এই জিহাদ কি এখন কার্যকর হবে? এখন তো আধুনিক যুগ, এখন তো ভোটের জিহাদ চলছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আরে তোমরা বললে হবে না, এটাই চলবে, এটাই দিন কায়েমের পন্থা, এর মাধ্যমে ফিতনা নির্মূল হবে। প্রশ্ন হতে পারে, আচ্ছা বুঝলাম, তোমার লোক কয়জন আছে? আল্লাহ তাআলা বলেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, আরে ইসলামের বিজয়কে লোক বলা অস্ত্রবল কি হয়েছে? দেখো না কত ছোট ছোট দল কত বড় বড় দলকে আল্লাহর আদেশে পরাজিত করেছে। প্রশ্ন হতে পারে, আচ্ছা বুঝলাম। তো প্রিয় উপস্থিতি, অতএব আজ কিসের পিছু চান? ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে আফগান ভাইরা আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অতএব আসুন ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে এই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ভাই মোহাম্মদ নুরুল আমিনকে সূরাতুন নিসা এর ৭৫ নং আয়াতের তাফসীর অত্যন্ত সাবলীল দলিল প্রমাণের আলোকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই আয়াত আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে মুসলিমের পাশে দাঁড়ানোর আহ্বান, নিপীড়িত মানুষের মুক্তির জন্য সংগ্রামের দায়িত্ব এবং আল্লাহর পথে ন্যায়ভিত্তিক জিহাদের চেতনা। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে বিশিষ্ট মুফাসসির মুহাম্মদ আবু বকরকে সূরাত বানী ইসরাঈলের ২৩ নং আয়াতের তাফসীর নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছেন সূরাত বানী ইসরাঈলের ২৩ নং আয়াতের তাফসীর নিয়ে বিশিষ্ট মুফাসসির